সকল জল্পনা কল্পনা শেষে ই পাসপোর্ট বিষয়ে এটা আমার তৃতীয় এবং শেষ পর্ব। এর আগেও 2টি ভিডিও আছে, চাইলে আপনারা দেখতে পারেন। ওই 2টা ভিডিওর সাথেই এটা কানেক্টেড। 3টা পর্ব মিলেই ফুল একটা ভিডিও। আসলে একসাথে করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য ভাগে ভাগে করছি। আগের 2টা ভিডিও দেখে নেবেন, শেষে এটা তৃতীয় পার্টটাও দেখবেন। আশা করি আপনাদের অনেক অনেক কাজে আসবে। এই পর্বে আমরা আলোচনা করব পাসপোর্টের প্রফেশন এবং প্রফেশন অনুযায়ী কেমন ফিস নেয় এমবাসিতে সেই বিষয়ে। তো বন্ধুরা, ইটস জিহাদ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। চলুন শুরু করা যাক মূল ভিডিও। তো বন্ধুরা, ই পাসপোর্ট অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে, ই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে প্রফেশন জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা আসলে এটারে গুরুত্ব দিতেছি না। কিন্তু ভবিষ্যতে গিয়ে বুঝবেন যারা গুরুত্ব এখন না দিতেছে। আচ্ছা, যাই হোক, যদি আবার জিজ্ঞাসা করেন ভাই হ্যাঁ প্রফেশন চেঞ্জ করা যাবে কিনা, হ্যাঁ যাবে, সংশোধন করা যাবে, কিন্তু ওইটা তো একটা এক্সট্রা প্যারা। যে যাই হোক, যারা নতুন ই পাসপোর্ট করতেছেন আবেদনের ক্ষেত্রে অবশ্যই শিওর হবেন আপনার মূল পেশাটা ওইখানে দেওয়ার জন্য। আপনারা লম্বা সময় ধরে যে পেশাটাতে আছেন সেই পেশাটাতে জন্য, বিশেষ করে যারা প্রবাসে আছেন তাদের বেশিরভাগই আপনার পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে দেওয়া পরে লেবার। কারণ কি, মানে তারা শ্রমিক বিষয়ে আসতেছে সেই কারণে না। আসলে এখানে অনেকেই আসে, কিন্তু আসার পরে অনেকে বিজনেস করে, ঠিক আছে, অনেকে প্রাইভেট সার্ভিস মানে নিজের দিকে কিছু করে। তো পাসপোর্টটা কিন্তু শুধু আপনার মানে এইখানের ক্ষেত্রের জন্য না, পাসপোর্টটা আপনার ওয়ার্ল্ড ওয়াইড, মানে আপনি যে কোনো দেশে যাবেন আপনার পাসপোর্ট নিয়ে আপনি সব দেশে ঘুরতে পারবেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি পাসপোর্টের ভিতরে আপনার মূল পেশাটা আপনি দিবেন। আপনি যদি শ্রমিক হয়ে থাকেন তাহলে অবশ্যই দিবেন শ্রমিক। আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই দিবেন বিজনেসম্যান। আপনি যদি নিজের উদ্যোগে কিছু করেন সেক্ষেত্রে আপনি দিতে পারেন প্রাইভেট সার্ভিস। তো সেক্ষেত্রে আপনার ফিস গুলি আলাদা আলাদা, ঠিক আছে। প্রত্যেকটা একটা জিনিস দেখেন যে যদি আপনার এইটাতে যদি কোনো বেনিফিটস না থাকতো তাহলে আপনার ফিস গুলো কিন্তু আলাদা আলাদা নিত না। যেমন লেবারের ক্ষেত্রে মানে শ্রমিকদের ক্ষেত্রে ফিস নিতেছে, আমি ওমানি রিয়াল বলতেছি, 21 রিয়াল 300, মানে 21 রিয়াল 300 পয়সা। আর যেটা নাকি বিজনেসম্যান বা প্রাইভেট সার্ভিস এটা অন্যান্য ক্ষেত্রে নিতেছে 53 রিয়াল, মানে 53 রিয়াল, ঠিক আছে। এখন এই জিনিসটা তো বুঝতে পারছেন যে আলাদা আলাদা কেন নিতেছে। অথচ আপনার যে পেজ, পাসপোর্টের পেজ, পাসপোর্টের এক্সপায়ারি মেয়াদ মানে 10 বছরের সব কিন্তু সেম, কিন্তু টাকাটা নিতেছে বেশি কেন? নিশ্চয়ই এর ভিতরে কোনো কারণ আছে। তো সেই কারণটাই আমি আপনাদের বোঝানোর ট্রাই করতেছি যে আপনারা যদি পাসপোর্ট রিনিউ করতে যান বা পাসপোর্টের জন্য আবেদন করেন, যে কেউ যদি আপনি নিজে করেন বা যে কেউ দিয়ে করেন, এটা কনফার্ম থাকবেন আপনার মূল পেশাটা দেওয়ার জন্য। এটা হচ্ছে আমার আজকের ভিডিওর মূল কথা, ঠিক আছে। এখন আসি ফিসের বিষয়ে। ফিসের বিষয়ে আমি বাংলাদেশের পাসপোর্ট অফিস এবং ওমানের মাস্কাট এম্বাসির যেই ফিস আছে ওই দুটোটার চেকলিস্ট আমি আমার ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিব, এখান দিয়ে চেক করে নিন। আর আমি আপাতত স্ক্রিনে দিয়ে দিতেছি ওমানের এবং বাংলাদেশের দুটোটারই আমি স্ক্রিনে দিয়ে দিতেছি, আপনি পজ করে দেখতে পারেন। আর যদি এখানে না বুঝেন তাহলে লিঙ্ক থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আর যদি না বুঝে থাকেন, কোনো রকমের প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, সবগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।